একটু ভাবলাম, চিন্তা করলাম, তারপর রান্নাটা দেখাচ্ছি। এখানে গোলমরিচ, রসুন, জিরা, লাল মরিচ বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা। আদাটা একটু আঁশ হয়ে গিয়েছিল, তাই পরিমাণে কম হয়ে গেছে। তারপর প্রয়োজন মতো আপনি দারচিনি, এলাচ, লবঙ্গ, লবণ, তেল সব ব্যবহার করে রান্না করতে পারেন, রান্না করবেন। এটা যার যার মশলা খাওয়ার উপরে নির্ভর করে। মশলাগুলো ঢেলে দিলাম, একটু নাড়াচাড়া করব। তেল প্রয়োজন মতো দেওয়া হয়েছে। নাড়াচাড়া করে, যেহেতু সমস্ত মশলা ভিতরে ঢোকা লাগবে, তারপর ঢেকে দিব ঢাকনাটা। আমাদের গভীর নলকূপের পানি। এটা আমরা ফুটিয়েও খাই, এই আর কি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।